এই যে আজকে মনে করেন যারা মাজার টাজার ভাঙে, এর আগে মাজারের মধ্যে যেটা কবর, এখানে আপনি অতিরিক্ত জিয়ারত করতে পারবেন, আল্লাহর কাছে যেন মাগফিরাত কামনা করতে পারবেন। তাই বলে এখানে গাঁজা খাওয়া, সিদ্ধি খাওয়া, সিগারেট খাওয়া, মদ খাওয়া, নাচানাচি, পাঙ্কা পাঙ্কি, গানের ডুলের বাড়ি, এটা একবারে নিষিদ্ধ। যে কিছু নাকি মিরপুর মাজারও দেখলাম, মানে পুলিশের মারধর পোলাপান, এটা লিগেল করছে। এটা তো এখানে গেলে নাকে ধরে যাইতে হয়, গাঁজার গন্ধ, বাবার গন্ধ, নোংরা গন্ধ বের হয়ে আসে বিভিন্ন ইয়ার মাদকের। এগুলি ঠিক না, এগুলিতে দেখা গেছে একটা ভালো ফ্যামিলিও যাইতে পারে না। আমি একটা ভদ্র ফ্যামিলি দেখতে পারতাম না যে হাইকোর্ট গিয়া একটা কবরটা জেরাত করবো, ওনারও দরকার আছে। দেখা গেছে গাঁজার গ্যারানে আর ফকিরের গ্যারানে এত ফকির আইলো দেখতে, এত তো ফকিরের দেশ না, এটা তো ফকির মিসকিনের দেশ, এটা তো গণতন্ত্র আইনের দেশ, শক্তিশালী দেশ, সংবিধান আছে দেশ। আমরা এত ভিক্ষা করবো কেন? মানুষের হাত পা দেবো, আমাদের তো টাকার অভাব নাই। এই আইনটা যদি দাবি করলেন কেডা, এই আইনটা সংজ্ঞান করলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান, যে একটা আইন রয়েছে গণতন্ত্র, তার চলার যে দলিলটা, এটা হলো সংবিধান, এটা রয়েছে পুলিশের হাতে। তো আইয়ুব খান খুব কৌশল নিয়ে, আগে তো পুলিশ অফিসার ছিল হিন্দু, মুসলমানেরা পুলিশের চাকরি গেছে না, বাবার হাতে হ্যান্ডকাপ লাগান লাগে, চাকরি মানুষরা করে। আসলে কিন্তু কথা নেই, পুলিশের আইন কিন্তু বাবার হাতে হ্যান্ডকাপ লাগানো। এই ভয়ে কিন্তু অনেকের ছেলে পেলে আমরা মুসলমান পুলিশের চাকরি যায় নাই, এই চাকরিটা করতে হিন্দুরা। আজকে পুলিশের যে যোগাযোগ ব্যবস্থা করছিলেন ব্রিটিশ সরকার, যে আপনি যে আমি যোগাযোগ করার ব্যবস্থা করলাম, এই থানাতে ওই দেশটা সফর করবেন, কি দিয়া করবেন, এটা যোগাযোগ, ওটা কিন্তু আজকে যিনি পুলিশের দালাল হিসাবে, অনেকে দালাল কয়, অনেকে পাইটু কয়, অনেকে মন্ত্রী কয়, স্বরাষ্ট্রমন্ত্রী কয়, উনি কিন্তু বলতে পারবেন না যে পুলিশের প্রথম যোগাযোগের কি ব্যবস্থা ছিল। আচ্ছা, প্রশ্ন করেন যে পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন চিটাগাঙ্গে, আচ্ছা বাবা তোমাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি বলো তো যে পুলিশের যোগাযোগ কি ছিল, ব্রিটিশ সরকার কি যোগাযোগের ব্যবস্থা করে দিয়ে গেলেন। এটা কিন্তু এখনো আছে, আমি রাতার বাকেলে দেখি জিনিসটা এখনো রয়ে গেছে। সেটা হলো ঘোড়া। ব্রিটিশ এই পুলিশ অফিসার একটা ঘোড়া দিলেন হাতে, আর একটা ব্যাগ দিলেন, এটাই তোমার অস্ত্র। আর কোনো ওই যে গোলা বারো টোলা বারো কিন্তু দরকারই নাই, এইটার মধ্যেই রয়ে গেল তোমার কেরামতি বেতের মধ্যে। এই বেতটা দেখলে মানুষ আতঙ্ক, ডাকা, দস্যু, যত বড় মাস্তান হোক, এরা মানে কোথায় গিয়ে পালাইবো, পুলিশের লাঠি দিয়ে খেলাইছে। এই লাঠির মধ্যে কত কেরামতি ব্রিটিশ সরকার দিয়ে গেছে, আসলে বাস্তব। এই দেশের মধ্যে যে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, আমরা তো রেহাই পাচ্ছি না কেন? সংবিধান তো আছে, কিন্তু সংবিধান তো আমাদের কাছে নাই। আমরা তো পুলিশের কাছে যাইতে পারতাম, স্যার আগামীকাল নাকি বলে ভূমিকম্প হবে, তো আমাদেরকে তো বলেন নাই। এই যে আগামী গতকালকা সকাল 10টার সময় ভূমিকম্প হলো, 8তলা বিল্ডিং কাইট হইতেছে, আমি বই যেতেছি, যদি ভাঙ্গা পড়তো আমরা কি করতে পারতাম? তো আপনার আগে ঠিক বললেন না যে আগামীকাল 10টায় আপনার 8তলা বিল্ডিং এ থাকবেন না, কিন্তু আপনাদের কাছে খবর পাওয়ার দরকার ছিল। চট্টগ্রামে জলোচ্ছ্বাস হচ্ছে, সেটাও কিন্তু দেখা যায় আমরা পুলিশের মাধ্যমে খবর পাইতাম। এরা জ্যোতিষ আইন আছে না করাতে, এরা তো একটা কোরআন হাতে নিয়ে বসে গেছে, একটা হিন্দু ছেলে কোরআন হাতে পাইল, এটাতে যা আছে খবর দিল। আইয়ুব খান চিন্তা ভাবনা করলেন, এই ব্রিটিশ সংবিধানে আমরা পাই, অল বিশ্বের মধ্যে সবচেয়ে বড় লোক দলিল আছে আমাদের।